ওকে নিয়ে যান, ও আমার মেয়েটাকে মেরে ফেলেছে। ওর যেন ফাঁসি হয়, ওর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আরিয়ানকে নিয়ে আসো। এই নিন, এখানে স্বাক্ষর করেন। আপনার তো বেল হয়ে গেছে, কিন্তু মামলা চলাকালীন সময়ে আপনি এই শহরের বাইরে যাবেন না। নির্দিষ্ট তারিখে হাজিরা দেবেন। আর আমরা চেষ্টা করছি দ্রুত আপনার ওয়াইফের খুনিকে খুঁজে বের করো, আর নতুন করে জীবনটাকে সুন্দর করে সাজাবেন। শুভকামনা রইল। চলে যাওয়ার পর আর বাড়ি ভাড়া দিতে পারিনি। খুনের কথা শুনলে লোকে ভয় পায়, কেউ আর থাকার সাহস পায় না। কি নাম তোমার? আঙ্কেল আরিয়ান, আরিয়ান শেখ। তুমি মুসলিম? জি আঙ্কেল। ও কি জানে না তুমি খ্রিস্টান? আর ইউ ক্রেজি? একজন মুসলিমকে বিয়ে করবে তুমি? বাবা, আমি ইসলাম ধর্মে কনভার্ট হব। কি বললে? প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আঙ্কেল, এখানে ওর কোনো দোষ নেই। ও যাই করছে সেটা শুধুমাত্র আমায় ভালোবেসে। দোষ যদি কারোর থেকে থাকে সেটা আমার। মারতে হয় আমায় মারো না। জেনে ওকে বেরিয়ে যেতে বল। একটু থামো না বাবা, তুমি যাও তো এখন। প্লিজ আঙ্কেল, একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনার মেয়েকে কোনোদিন কষ্ট দিব না, আমি কথা দিচ্ছি আপনাকে। আমি আমার সবটা দিয়ে ওকে আগলে রাখবো। আউট। বাবা, তুই কি বুঝে শুনে ডিসিশনটা নিচ্ছিস, নাকি প্রেমে অন্ধ হয়ে গেছিস? আমি বুঝেই ডিসিশন নিছি। এতদিন অনেক দৌড়াইছি, এবার একটু থেমে দুইটা মুহূর্ত নিঃশ্বাস নিতে চাই ভাই। একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিগুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম। তাই নাকি? একলা পায়াছি রে শাম, এই নিগুর বনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওই দিন আর কে কে ছিল তোর সাথে? ভাই আমি কিচ্ছু জানি না ভাই, বিশ্বাস করেন ভাই। লাস্ট চান্স। কে কে ছিল ভাই? আমি কিচ্ছু জানি না ভাই। আমি দ্বিতীয় জীবনের স্বাগতম, কিন্তু এবার আর কিছু লুকানোর চেষ্টা করলে তৃতীয় জীবন পাবি না। এখানেই আলবিদা। এতদিন পর আসছো, আমাকে একটা ফোন দিবি না? নতুন সিমে তোর নাম্বারটা ছিল না। কিভাবে থাকবি? আমার বাসা চল। না রে, আমার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো এখানে। পানি নাই, ওয়াশরুমে পানি নাই। আরে এখনো পানি নেই? আচ্ছা ঠিক আছে, আমি রফিক একাকে বলে দিচ্ছি পানি ছাড়তে। আর তোর কোনো কিছু লাগলে আমাকে বলিস। তে পারলা না? পুরনো অভ্যাস, কি করে ছেড়ে দিই বলো? সেই অভ্যাসগুলোর মধ্যে কি আমিও আছি? কোনো সন্দেহ আছে? পুরনো সবকিছু ধরে রাখা ঠিক না, এতে কষ্ট বাড়ে। ধরে আর রাখতে পারলাম কই বলো? ক্লান্ত? না। হাল ছেড়ে দিচ্ছ? তো আমি আর কি করবো, আমাকে একটু বলবা? একটু বোঝার চেষ্টা করো। তোমার আর আমার ধর্মটা আলাদা, জেনি। তুমি কি আমাকে ভালোবাসো না? আরে কোথায় যাচ্ছ? বাবার পছন্দের ছেলেকে বিয়ে করতে। তাহলে আমার কি হবে? তুমি তো আর আমাকে ভালোবাসো না। বাসি, অনেক ভালোবাসি। পরিবার তো মানবে না। না মানুক? সমাজ কি বলবে? সমাজের বাইরে চলে যাব। কত দূর? যতদূর গেলে তোমার আর আমার ছোট্ট একটা সংসার হবে। আগলে রাখতে পারবে? সারা জীবন। শুধু একটি ছেড়ে। হ্যাঁ বলো। কোথায় আছো তুমি? এই তো বাজার করে বাসায় যাচ্ছি। কেন? আগে বলো, গুড নিউজ শুনবা না ব্যাড নিউজ? ব্যাড নিউজটাই আগে শুনি। ব্যাড নিউজটা হচ্ছে তোমার এখন থেকে মাঝে মধ্যেই বাজার করতে হইতে পারে। কেন? কারণ গুড নিউজটা হচ্ছে নতুন চাকরিতে তোমার হাজবেন্ডের কাজের অনেক চাপ থাকবে এখন থেকে। কংগ্রাচুলেশনস। কিন্তু স্যার, আমি আর বাজার করতে পারবো না। যত রেডি হোক না কেন, বাজার কিন্তু আপনাকেই করতে হবে। কেন, কি হয়েছে? আরে ধুর, আমি একদমই দামাদামি করতে পারি না। আজকেও 150 টাকা ঠকে আসছি। আপনারা কারা আর বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? হ্যালো, কারা বাসায়? জেনি, জেনি, জেনি। তুষার কই? ভাই খিদা লাগছে, একটু খাইতে দেন না ভাই।
তুষারকে কোথায় পাবো? ভাই ওর একটু ডেরা আছে প্যারামারা বাজারে, ওই জায়গায় আটটাতে শ্বশুর বাড়ির বিরিয়ানি খাচ্ছে। কে রে তুই? আমার ডেরায় এসে আমার সামনে বসে পড়লি? কেমন আছেন তুষার ভাই? কে কে ভাই আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে ঠিকই পারছেন, এত নাটক করে লাভ নাই, সোজা পয়েন্টে আসি। কেন করলেন এসব? কি করেছি আমি? এই আপনি এখান থেকে জানতো? সময় বেশি নাই, যার কথায় এসব করলি তার নামটা বল, চলে যাব। আর তা না হয় তোকে উপরে পাঠিয়ে আরেক হায়নার খুঁজে বেরোবো। আমি আপনাকে চিনি না, আমি কিছু জানি না। বার তোমাকে বলে আর লাভ নেই, তুমি অনেক চেঞ্জ হয়ে গেছো। এতবার নিষেধ করার পরও সিগারেটটা ছাড়তে পারলো না। তোমার মনে আছে এই সিগারেটটার জন্যই কিন্তু আমাদের পরিচয়টা হয়েছিল। এই যে রাস্তায় দাঁড়িয়ে যে এভাবে সিগারেট খাচ্ছেন, আপনার কি লজ্জা শরম কিছু নাই? আবার বেহার মতো সেই অন্যের মুখের দিক মারছেন। আপনার জন্য যার ফুসফুসটা নষ্ট হলো সে দাভার কে নেবে? আরে আপা, এইটুক দোয়া যদি আপনার ফুসফুস নষ্ট হয় তাহলে আমার বন্ধু তো ফুসফুসই নাই। আপনার বন্ধুর তো ফুসফুস কিডনি কিছুই নাই, থাকলে কি এত বড় কাজ করার পর এইভাবে বসে থাকতে পারতো? তো এখন কি করতে হবে? সরি বলেন, এটাও আবার আমাকে বলে দিতে হবে? ভাই আপনার সাহস তো কম না, আপনি কারে কি কইতেছেন? সরি ভাই বলবি কাল সকাল 10টায় নদীর পাড়ে থাকতে। কেন ভাই? এত কিছু তো তোর জানার দরকার নেই। ভাইজান কি ভয় পাইছেন? না না, ভয় পাবো কেন? আর আপনার ভয় পাওয়ার কি হলো? আমি তো আপনারা চিনিই না। আচ্ছা, আপনি কই যাবেন? চলেন না যাই, আপনারা আগায় দিয়ে আসি। সালাম, আমি আগেই বুঝছিলাম তোর মধ্যে ঝামেলা আছে। তুই তুষারে মারছস না? ভাই দেখ, তুই আমার মারিস না। তোর কি লাগবে ক, আমি তোরে দিব। তুই, তুষার আর টুটুল বাদে চতুর্থ ব্যক্তিটাকে, ওর বাপ দাদা খানদান পুরা বায়োডাটা আমার চাই। ভাই দেখ, আমি কিছু জানি না আর আমি কিছু করিও নাই। আরে আমি কিছু জানি না, আমি কিছু করি নাই সালা। সবার গানের একই সুর, সালা আমি বাদে পুরা দুনিয়াটা ইংলিশ পাপ। তোর দুই বন্ধুকে ওপারে পাঠাই দিছি, এখন সত্যি সত্যি বল তোদের সাথে আর কে ছিল? তা নাহলে তোকেও তোর বন্ধুদের কাছে পাঠাই দিব, ওরা তোকে খুব মিস করছে। বস আমার মাইরেন না, আমি কিচ্ছু করি নাই। যেই লোক আম করে ডাকাতের লেগে অফার দিছিল ওই লোক আমরা চিনিও না, তয় সেই এলাকারই হইব। আপনার বাসায় কই কি আছে সবই লোক জানে। ভিকাইডি থেকে আমগুলোকে ফেসবুক গ্রুপে কথা হয়েছিল, ডাকাতি করে যা টাকা পামু 50 হেয়ার আর 50 বাগ আমগর, এই ডিল হয়েছিল। কিন্তু কি থেকে যে কি হয়ে গেল কিচ্ছু বুঝলাম না। আমি বারবার না করছিলাম আপনার জন্য না মারে, তাও আপনার মেরে লাইছে। ভাই আমার বাইরে না ভাই, আমি কিচ্ছু করি নাই, আমার জানটা ভিক্ষা দেন ভাই। আমার জেনি হয়তো তোদের কাছে এভাবেই জানটা ভিক্ষা চেয়েছিল, কিন্তু তোরা তো দেশ নাই, ভুল করে ফেলছস, শাস্তি তো অনিবার্য। আমাদের বাড়িওয়ালার ছেলেটা জানি কেমন, তুমি বাসায় না থাকলে গেটে এসে নক করতে থাকে, আর দরজা খুললেই কেমন ফ্যাল ফেল করে তাকিয়ে শুধু হাসি। স্মোক করবি তুই জিজ্ঞাসা করতেছিলি না এতদিন কি নিয়ে ব্যস্ত ছিলাম? মার্ডার করতে। যা মজা করার জায়গা বাস না। তুই কি সিরিয়াস? তুই এসব কি বলতেছিস সারিয়ান? যেই মানুষরূপী হায়নাগুলো জেনিকে আমার থেকে কেড়ে নিয়েছে না, ওদের আমি আমার নিজ হাতে শাস্তি দিয়েছি। তোর কি জীবনের প্রতি কোনো মায়া নাই? বেশি না, আর একজনের থেকে কিছু হিসাব নেবার বাকি, তারপর চলে যাব বন্ধু অনেক দূরে। কার কথা বলতেছিস? মন না তোদের বাড়ি বলার ছেলে? হ্যাঁ। আচ্ছা তুই কি আমাকে বন্ধু ভাবস না? এত কিছু হয়ে যাওয়ার পর তুই আমাকে একটাবার জানানোর প্রয়োজন মনে করলি না? আমি তোকে এসবের মধ্যে জড়াতে চাই নাই বন্ধু। বন্ধু মারো রে, শুট করা ইয়ার মারো রে। মারলে তো আগে তোরে মারতে হয় বন্ধু। তুই কি করতেছিস? তোর মাথা ঠিক আছে? দেখ তো চেহারাটা কমন পড়ে কিনা।
কেন করলি এটা? বিশ্বাস করো বন্ধু, আমার টাকার অনেক দরকার ছিল, আর আমি খুব ভালো করে যেমন তোদের বাসায় অনেক কোল্ড ছিল। সব তো পেয়েই গেছিলি না, তাইলে জেনে রে কেন পারলি? আপনারা কারা? বাসার ভিতরে কিভাবে ঢুকেছেন? জনি ভাই, তাহলে এখন কি করবি তুই? আমার মারবি? তাহলে শুট কর। আমরা তোর বন্ধু, আমার মানে তুই তোর জেনে ফিরে পাবি? তাহলে শুট কর। দাঁড়ায় সুস্কার মেরে ফেলো আমারে। তোরে আমি এত সহজে মারবো না। মৃত্যুর আগের যন্ত্রণাটা কেমন লাগে দেখ। বাঁচতে ইচ্ছা করতেছে, প্রাণ ভিক্ষা চাইবি না? আজ হয়তো শেষবারের মতো তোমার সাথে দেখা করতে এলাম। ভাবছো শেষবার কেন বলছি? যে হায়নাগুলো তোমাকে আমার থেকে কেড়ে নিয়েছিল তাদের বিচার আমি নিজ হাতে করেছি। কিছুক্ষণের মধ্যেই আমায় নিতে আসবে। অন্যায়ের বিচার করতে গিয়ে যে আমি নিজেও তাদের কাতারে পড়ে গেছি। হয়তো ফাঁসি হবে, তাই বললাম শেষবার। তবে ফাঁসির আগে যদি আমার শেষ ইচ্ছা জানতে চাই, আমি আবারও তোমাকেই দেখতে চাইব। তোমায় মিস করি, অনেক মিস করি। ওই যে ওরা চলে এসছে, এবার বিদায়ের পালা। ভালো থেকো, অপেক্ষায় থেকো, দেখা হবে ওপারে।